হ্যালো সবাইকে। আজ রবিবার, ছুটির দিন, আর বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি। তো ভাবলাম সকাল সকাল কিছু একটু স্পেশাল কিছু রান্না করি, আলাদা রকম। তাই বানিয়েছিলাম কসুরি মেথি আলুর দম, আর সাথে বানিয়েছিলাম লুচি। তো আলুর দমের জন্য আমি প্রথমে আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে সেটা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, অল্প হালকা, সেরকম বেশি নরম করে সেদ্ধ করা যাবে না। এদিকে আমি কড়াইতে সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, আদা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে প্রথমে হালকা ভেজে নিয়েছিলাম। আর আমি আলাদা করে প্রথমে সাইডে একটি মশলা পেস্ট বানিয়েছিলাম, গুঁড়ো মশলার পেস্ট। সেটার মধ্যে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, রঙটা ভালো আসবে বলে তাই। আর লবণটা আমাকে বুঝেই দিতে হবে, কারণ আমি সেদ্ধ করার সময়, ভাজার সময় আলুটা আমি কিন্তু লবণ দিয়েছি। এদিকে আমি গরম জল দিয়ে পেস্টটা কিন্তু ভালো করে বানিয়ে নিয়েছি। আর সাথে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম একটা ছোট টমেটোর টুকরো। বেশি টমেটো এটাতে দেব না, যেহেতু আমি পরে আবার আজকে টক দই অ্যাড করব এটার মধ্যে, তাই। তো পেস্টটা আমি সে ভাজা আলুগুলোর মধ্যে আমি পেস্টটা সাথে সাথে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর বাটির মধ্যে যতটুকু মশলা লেগেছিল, ওটাও আমি গরম জল দিয়ে ধুয়ে সেই মশলাটা আবার এই জলের মশলাটা আমি কি করব, আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। তো এটাকে ঢেকে ঢেকে ভালো করে আমাকে কষাতে হবে। আর এদিকে আমি সাইডেই সাথে সাথে অল্প টক দই নিয়ে ওটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর টক দইটা যখনই আমি কড়াইতে দেব, তখন কিন্তু কড়াইটা পুরো বন্ধ করে দিতে হবে, কারণ না হলে কি হয়, গরম অবস্থাতে যদি ওরকম করে দেওয়া হয় টক দইটা ফেটে যায় অনেক সময়, সেটা ভালো লাগে না দেখতে। তো আমি পুরো কড়াইয়ের আঁচটা পুরো বন্ধ করে দিয়ে তারপর আমি এটার মধ্যে টক দইটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কড়াইটা আবার অন করে দিয়েছিলাম। তা আবার সেখানে আমি এরপরে কিন্তু আমি গরম জল অ্যাড করব। আর এদিকে সাইডে আমি সাথে সাথে কসুরি যে মেথি পাতাটা আছে, সেটা আমি একটুখানি প্যানের মধ্যে হালকা আমি এটা অল্প ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, যাতে কি হয়, পাতাগুলো যে নরম হয়ে আছে আমার কাছে যেগুলো আছে, সেগুলো একটু কড়কড়ে হয়ে যাবে। আর যখন আমি এটাকে গুঁড়ো করে দেব হাতে, তখন ভালো মতো গুঁড়ো হবে। কারণ আমার ছেলে না, ওই যখনই আমি খাই, যেমন পনির বাটার মশলা খাই, এটার মধ্যে যদি আমি কসুরি মেথি এমনি দিই, তো ওটা মুখে গেলে নাকি ওর অসুবিধে হয়। তো আমাকে এটা এভাবেই অ্যাড করতে হয়। তো সাথে এদিকে আমি নাড়াচাড়াও যখন ভালো মতো এটা কষিয়ে গেছে, তখন এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম। আর সাথে ব্যালেন্স করার জন্য অল্প লবণ দিয়েছিলাম, যেহেতু আমি জল অ্যাড করেছিলাম, তো লবণটা তো কমে যাবেই। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে আর লাস্টে আমি একটুখানি ঘি দিয়েছিলাম। এরপরে আমি অ্যাড করব হচ্ছে কসুরি মেথিটা হাতে ক্রাশ করে, দেখবে একদম গুঁড়ো হয়ে গেছিলো। তাতে কি হয়, মুখে ওর পড়ে না, আর ও ভালো মতো এটাকে খেতে পারে। কসুরি মেথির একটা আলাদাই টেস্ট হয়, আর সবসময় যে আলুর তরকারি খাই সেটার থেকে একটু আলাদা রকমের হয়, আর ভালো লাগে বেশ। আমাদের তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং লাইক করো। আর এটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।